ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আদালত জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির এখতিয়ার রয়েছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। গাজা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসির বিচারকরা। এই বছর জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে আদালতের বৃহত্তর তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিচারকরা। এদিকে গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা ক্রমাগত চলছেই। ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের সন্ধানে থাকাদের লক্ষ্য করে আবারও গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। বুধবার ১৬ জুলাই এই ঘটনার গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। হামাসের অভিযোগ, গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার আরও অচলাবস্থা তৈরি হয়েছে। হামাস আরও জানিয়েছে, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব তারা পায়নি, যে কারণে যুদ্ধবিরতির আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয়নি।